তো আই হোপ ইউ ক্যান সি দ্য স্লাইডস গুলো না দেখতে পেলে আমায় জানিও। হ্যাঁ, আমরা এপিস্ট্যাসিস পড়তে চলেছি আজকে, অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাস, যে হিয়ার উই উইল স্টাডি ইন্টারঅ্যাকশনস বিটুইন ডিফারেন্ট জিনস। তার কারণ হচ্ছে, অ্যাজ আই হ্যাভ সেড, যে জিনোমিক্স, প্রোটিওমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স প্রত্যেকটাই হচ্ছে কমিক্স, বিকজ জিনোমিক্স, প্রোটিওমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স এগুলো কিন্তু ইন আইসোলেশন জিনস বা প্রোটিনস বা আরএনএ কে স্টাডি করছে। বাট ইন রিয়ালিটি দিস জিনস, প্রোটিনস, আরএনএস, দে অ্যাক্ট ইন আ পাথওয়ে। ওকে, মানে যেটা হচ্ছে গিয়ে ধরো ওপেরন, সেখানে কিন্তু একাধিক জিন একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। গ্লাইকোলাইসিস ইজ আ পাথওয়ে, যেখানে কিন্তু একাধিক এনজাইমস একে অপরের সাথে একত্রিত ভাবে মিলে কাজ করছে। সো ইন আইসোলেশন, if I study the effect of one particular gene producing a particular kind of protein, it hardly carries any significance other than মেন্ডেলিয়ান ট্রেটস। মেন্ডেলিয়ান ট্রেটস কে কিন্তু বেশিরভাগই মেন্ডেল যেটা স্টাডি করেছিলেন, তার সব থেকে বড় ড্রব্যাক আমার এটাই মনে হয়, যে উনি সিঙ্গল জিন প্রডিউসিং আ সিঙ্গল প্রোটিন রেজাল্টিং ইন আ কাইন্ড অফ ট্রেট, সেটা কিন্তু স্টাডি করেছিলেন। ইন জেনারেল মোস্ট অফ দ্য ট্রেটস আর নট লাইক দ্যাট। মোস্ট অফ দ্য ক্যারেক্টার্স আর ইনফ্লুয়েন্সড বাই মোর দ্যান ওয়ান জিনস। ঠিক আছে, তা সেই রকম জিনের মধ্যে কি ইন্টারাকশন হবে, সেক্ষেত্রে কি স্বাধীন বিন্যাসের সূত্র বা দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ফলোড হবে? মানে ব্যাপারটা হচ্ছে যে মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড যে রেশিওটা ফেনোটিপিক্যালি 9:3:3:1, সেই রেশিওটা কি আর ফলোড হবে, নাকি সেই রেশিওটা ফলোড হবে না যদি নন অ্যালিলিক জিনস একে অপরের সাথে ইন্টারাক্ট করে, মানে দুটো জিন একে অপরের সাথে ইন্টারাক্ট করছে? না, এটা কিন্তু লিঙ্কেজ নয়, যেখানে দুটো জিন একসাথে আর কি নেক্সট জেনারেশনে ইনহেরিটেড হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু নয় ফিজিক্যালি ক্লোজ থাকার জন্য। সো দ্যাট ইজ লিঙ্কেজ ইজ আ ফিজিক্যাল ফেনোমেনন। হ্যাঁ, ডিউ টু স্ট্রাকচারাল লোকেশন অফ জিনস। কিন্তু এইটা হচ্ছে গিয়ে এপিস্ট্যাসিস হচ্ছে কাইন্ড অফ আ ফাংশনাল লিঙ্কেজ। মানে হ্যাঁ, আহ, এখানে একটা জিন কিন্তু অন্য জিনের যে এফেক্টটা, সেটাকে আইদার মাস্ক করে দিচ্ছে, মানে ঢেকে দিচ্ছে, বা মডিফাই করে দিচ্ছে। মানে অন্য জিনের যে এফেক্টটাকে হয় ঢেকে দিচ্ছে বা মডিফাই করে দিচ্ছে। তো অ্যাট ফাংশনাল লেভেল, ওয়ান জিন অ্যাফেক্টস দ্য আদার জিন, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই স্টাডি ইন এপিস্ট্যাসিস। তাহলে এখানে দুটো ধরনের জিনের ব্যাপারে আমরা দেখব। সেটা হচ্ছে গিয়ে একটা এপিস্ট্যাটিক জিন, সেটা কি করছে, অন্য জিনটার উপর সেটা কাইন্ড অফ ডমিনেন্ট, অন্য জিনের এফেক্টটাকে মাস্ক করে দিচ্ছে বা মডিফাই করে দিচ্ছে। আরেকটা হচ্ছে গিয়ে হাইপোস্ট্যাটিক জিন, যেটায় যেটার এফেক্টটা মাস্ক হচ্ছে বা মডিফাইড হচ্ছে। ঠিক আছে, এবং এইটা হওয়ার দরুন যে মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড ফেনোটাইপিক রেশিও ছিল 9:3:3:1, সেই রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনো অবধি কারোর কোনো ডাউট থাকলে বলো, বা বুঝতে পারলে বলো যে হ্যাঁ বুঝেছি, কোনো একজন। ডাউটও নেই, বুঝতেও বুঝেছি স্যার। পারছো না? হ্যাঁ, ঠিক বুঝেছি আছে। স্যার। ওকে, ভেরি গুড। সো লেট আস কাম, এখানে আমি খুব স্লো যাব, খুব একটা আমি তাড়াহুড়ো করব না, যাতে তোমরা বুঝতে পারো, কারণ এগুলো বোর্ডে পড়ালে অনেক ভালো হতো, বাট এই ধরনের স্ক্রিনে তো অত ভালোভাবে বোঝানো যায় না, স্টিল আমি চেষ্টা করছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে গিয়ে দ্য রিসেসিভ এপিস্ট্যাসিস, মানে 9:3:4। একটা উদাহরণ যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে কোট কালার ইন মাইস। হুম, এবার এখানে দেখো, বলছে যে স্মল সি রিসেসিভ এপিস্ট্যাসিস, মানে স্মল সি যদি হয়, সেটা কিন্তু বাকি দুটো, এই বাকি সেটা কিন্তু ও কালার জিন্সের এফেক্টটাকে মাস্ক করে দিচ্ছে। বেসিক ব্যাপারটা কিরকম হচ্ছে আমি তোমাদের বলি, যে ক্যাপিটাল সি, হ্যাঁ, এই যে ক্যাপিটাল সিটা দেখছো, এই ক্যাপিটাল সিটা একটা পিগমেন্ট তৈরি করছে, রাইট? বা একটা পিগমেন্টের প্রিকারসার তৈরি করছে। এই প্রিকারসারটা যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ ব্ল্যাক কালারটা তৈরি হওয়া সম্ভব নয়।
প্রিকারসারটা বা পিগমেন্টটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ ব্যাক কালারটা তৈরি হওয়া সম্ভব নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার কাছে একটা লোহা, তোমার কাছে অনেক লোহা আছে, এবার সেটা দিয়ে তুমি একটা চেয়ার বানাতে পারো বা একটা টেবিল বানাতে পারো। ঠিক আছে, চেয়ারের কারিগর আলাদা, টেবিলের কারিগর আলাদা, কিন্তু তোমার কাছে লোহাই নেই। সেক্ষেত্রে চেয়ারের কারিগর প্রেজেন্ট থাকুক, টেবিলের কারিগর প্রেজেন্ট থাকুক, বা চেয়ারের কারিগর প্রেজেন্ট থাকুক বা প্রেজেন্ট না থাকুক, তা দিয়ে কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে তুমি কিছুই আলটিমেটলি বানাতে পারবে না। দ্যাট ইজ ওয়াই এই পিগমেন্ট বা পিগমেন্ট প্রিকারসারটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ কিন্তু মাউসটা অ্যালবিনোই থাকবে। হ্যাঁ, ক্যাপিটাল সি যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা অ্যালবিনোই থাকবে, কারণ পিগমেন্ট বা পিগমেন্ট প্রকাশচার নেই, লোহা নেই। এবার ব্যাপার হচ্ছে, যদি সেটা প্রেজেন্ট থাকে, যদি সেটা প্রেজেন্ট থাকে ফলে নটার ক্ষেত্রে আমরা দেখব এই রেশিও গুলো আমরা জানি। হ্যাঁ, নটার ক্ষেত্রে আমরা জানি ক্যাপিটাল সি প্রেজেন্ট থাকবে, আইদার সিঙ্গেল অর ডাবল ফরম্যাট। তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে নো সিসি, তার মানে ক্যাপিটাল সি যদি প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় হচ্ছে গিয়ে তোমার ইয়ে হবে। এক মিনিট জাস্ট, আমি একটু ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, এই এই জায়গাটায় বুঝো। ঠিক আছে, তাহলে আহ ক্যাপিটাল সি যেখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে, সেই পার্টিকুলার জায়গাটায়, হ্যাঁ এখানে যদি আমরা দেখি, এবার সেইখানে তোমার মডিফায়ার, ডমিনেন্ট মডিফায়ারটা প্রেজেন্ট আছে, বোঝা গেল? তাহলে ক্যাপিটাল সি প্রেজেন্ট থাকলে সে কি করতে পারছে, খুব ভালো করে ক্লিয়ারলি বোঝো, ক্যাপিটাল সি প্রেজেন্ট থাকলে সে পিগমেন্ট প্রিকারসারটা তৈরি করতে পারছে। এবার এই যে পিগমেন্ট প্রিকারসারটা ক্যাপিটাল সি প্রেজেন্ট থাকলে তৈরি হলো লোহাটা, এইবারে ডমিনেন্ট মডিফায়ার আছে। ডমিনেন্ট মডিফায়ারটাকে, ডমিনেন্ট মডিফায়ারটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল বি। তাহলে সে সেই লোহাটাকে কনভার্ট করে দিচ্ছে গিয়ে হচ্ছে তোমার চেয়ারে। ঠিক আছে, ডমিনেন্ট মডিফায়ার চেয়ারে কনভার্ট করছে, কিন্তু ক্যাপিটাল সি না থাকলে কিন্তু কোনোদিনও হবেই না। ফলে এখানে আমাদের বুঝতে হবে চারটে এমন ক্ষেত্র আছে যেখানে কিন্তু ক্যাপিটাল সি নেই। আমরা যদি এক্ষুনি এর পরে চেকার বক্সটায় দেখি, পানেট স্কোয়ারে, তাহলে লাস্ট চারটে স্কোয়ার এই দেখো, দেখা যাচ্ছে কি ইয়েটা ঘুরছে আমার কারসার, হ্যাঁ ইয়েটা। সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে এই চারটে ক্ষেত্রে যেটা হচ্ছে, বিদিশা এসে জয়েন করেছো নাকি? না বোধহয়। তা হ্যাঁ এই, হ্যাঁ করেছি। এই যে চারটে ক্ষেত্রে এখানে আমার কিন্তু লোহাই নেই, মানে পিগমেন্টটা বা পিগমেন্ট প্রিকারসারই নেই। ফলে এখানে ক্যাপিটাল বি থাকলো বা না থাকলো, ডমিনেন্ট মডিফায়ার থাকলো বা না থাকলো, আমার কিছুই যায় আসে না, কারণ আমি কোনোদিনও কালার পাবো না। এই চারটে ক্ষেত্রটা হচ্ছে গিয়ে আমার অ্যালবিনো। ঠিক আছে, এইবার এইখানে একটু আমরা যদি জিনিসটা বুঝি যে কিভাবে ব্যাপারটা কাজ করছে। এ লস অফ ফাংশন মিউটেশন ইন আ জিন কোডিং ফর অ্যান আপস্ট্রিম এনজাইম ব্লকস দ্য এন্টায়ার পাথওয়ে। ঠিক আছে, তার মানে একটা কোনো এনজাইম যেটা আর কি ওই পার্টিকুলার পিগমেন্ট বা পিগমেন্ট প্রিকারসারটাকে তৈরি করতে সাহায্য করছে, সেই এনজাইমটায় যদি লস হয়ে যায়, মানে এই ক্ষেত্রে ক্যাপিটাল সি নেই, সেই এনজাইমটা যদি লস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই তৈরি তোমার হতে পারবে না হচ্ছে গিয়ে তোমার ওই পিগমেন্ট প্রিকারসারটা। তাহলে সেটাই বলছে লস অফ ফাংশন মিউটেশন ইন দ্য জিন কোডিং ফর অ্যান আপস্ট্রিম এনজাইম। এই এনজাইমটা যে জিনটাকে কোড করছিল সেখানে লস অফ ফাংশন হয়েছে, ফলে এনজাইমটা আর প্রিকারসারটাকে তৈরি করতে পারবে না। রিসেসিভ জেনোটাইপ প্রডিউসেস নো ফাংশনাল প্রোটিন, মানে যেখানে স্মল সি আছে। সো ডাউনস্ট্রিম জিন ক্যানট অ্যাক্ট, এখানে কি লেখা আছে আমি দেখতে পাচ্ছি না কারণ ঢেকে যাচ্ছে নিয়ে দিয়ে, যাই হোক। এবার হচ্ছে কোট কালার ইন মাইস, তাহলে ক্যাপিটাল সি যদি থাকে সেক্ষেত্রে পিগমেন্ট প্রোডাকশন হবে। আর জিন বিটা কি ডিটারমাইন করবে যে কি ধরনের পিগমেন্ট হবে। তাহলে যদি স্মল সি থাকে সেটা কিন্তু সবসময় অ্যালবিনোই হবে। যদি স্মল সি থাকে
সেটা কিন্তু সবসময় অ্যালবিনোই হবে। এই যে এবার দেখতে পেয়েছি, দ্য রিসেসিভ জেনোটাইপ প্রডিউসেস নো ফাংশনাল প্রোটিন, সো ডাউনস্ট্রিম জিনস ক্যানট অ্যাক্ট। ঠিক আছে, ডাউনস্ট্রিম জিনস কিন্তু এখানে অ্যাক্ট করতে পারে না। হুম। এবার তাহলে এই জিনিসটা বোঝা গেল যে জিন যদি ক্যাপিটাল সি হয় সে পিগমেন্ট প্রডিউস করছে। হ্যাঁ। আর যদি জিন বি হয় সে কিন্তু পিগমেন্ট টাইপটা কি সেটা ডিটারমাইন করবে। তাহলে স্মল সি হলে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো পিগমেন্টই দেখতে পাবো না। এইবার দেখো যে যদি নর্মাল পাথওয়ে হয়, তার মানে হচ্ছে মানে স্মল সি হলে কোনো পিগমেন্টই আমরা দেখতে পাবো না, সবসময় অ্যালবিনো হবে। যদিও বা বি থাকে, কারণ বি তখনই অ্যাক্ট করতে পারবে যখন পিগমেন্ট প্রোডাকশন বা পিগমেন্ট প্রিকারসরটা তৈরি হয়েছে। তাহলে যদি 9:3:4 রেশিও হয়, কিরকম? 9টা হচ্ছে গিয়ে নর্মাল পাথওয়ে মানে পিগমেন্ট প্রোডাকশন হয়েছে, প্লাস এই যে বিটা দ্যাট ইজ দ্য ডমিনেন্ট মডিফায়ার। এই ডমিনেন্ট মডিফায়ারটা কি করছে না পিগমেন্টটাকে আহ ইয়ে করছে। জাস্ট আ মিনিট। ডিএসসি নাম্বারটা আমি তোমাকে আপনি আমার একটু গ্যাস এসছে বাড়িতে আমি এই তো কি পেন নিলাম, এই যে এটা দেখে নেয় না ডিএসসি কি কোথায় আছে দেখেন। আর এটা তো আর কোনো এখানে হ্যাঁ 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 বুঝতে পেরেছি। With reference number is DAC 309 222 309। নিচে আছে 222 309। সরি, আমার বাড়িতে গ্যাস এসেছিল, আমার মোবাইলে ওই ডিএসসি নাম্বার আছে। আচ্ছা, যেটা হচ্ছে যে নর্মাল পাথওয়ে প্লাস ডমিনেন্ট মডিফায়ার মানে এবার হচ্ছে যে আমার জিন ক্যাপিটাল বিটা রয়েছে, তাহলে পিগমেন্টটা প্রডিউস হলো বা পিগমেন্ট প্রিকারসরটা তৈরি হলো। এবার বিটা সেটাকে মডিফাই করে ব্ল্যাক কালার তৈরি করলো। হ্যাঁ। চারটে হচ্ছে ব্লক পাথওয়ে মানে হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে অ্যালবিনো, কোনো পিগমেন্ট প্রিকারসর তৈরিই হয়নি। আর তিনটে হচ্ছে গিয়ে নর্মাল পাথওয়ে কিন্তু রিসেসিভ মডিফায়ার। ঠিক আছে, এই রিসেসিভ মডিফায়ারটা কি করছে যে পিগমেন্ট প্রিকারসরটা বা পিগমেন্টটাকে তৈরি হলো, সেটা রিসেসিভ কন্ডিশনে কিন্তু ব্রাউন ফেনোটাইপ তৈরি করছে, নট ব্ল্যাক ফেনোটাইপ। দিস ইজ দ্য রিসেসিভ কন্ডিশন অফ জিন বি। সো উই আর গেটিং আ রেশিও অফ 9:3:4। কারোর কোনো ডাউট থাকলে বলো, এখনই ক্লিয়ার হয়ে যাক ডাউট। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ভেরি ইজি? সারস্বত, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? ওকে। সো নাও হ্যাঁ স্যার। লেট আস গো টু ডমিনেন্ট এপিস্ট্যাসিস। এইটা নিয়ে সারস্বত আমাকে একটা প্রশ্নও করেছিল। হ্যাঁ। তাহলে এইটা এবার আমরা দেখছি গিয়ে হচ্ছে একটা ফ্রুট কালার। আচ্ছা, এর আগে যে রিসেসিভ এপিস্ট্যাসিস ছিল এটারও কিন্তু ফ্রুট কালারের এক্সাম্পল আছে। ডমিনেন্ট এপিস্ট্যাসিসে কি বলছে? ডমিনেন্ট এপিস্ট্যাসিসে বলছে যে আমার যদি শুধু ক্যাপিটাল ডাব্লুটা থাকে, তাহলে এর আগে রিসেসিভ এপিস্ট্যাসিসে আমি কি দেখলাম? রিসেসিভ এপিস্ট্যাসিসে এই সিটা, ক্যাপিটাল সিটা যেটা পিগমেন্ট প্রিকারসর তৈরি করবে,
বা পিগমেন্ট তৈরি করবে সেটা হচ্ছে গিয়ে এপিস্ট্যাটিক জিন। আর এই যে মডিফায়ারটা, যেটা ডমিনেন্ট কন্ডিশনে ব্ল্যাক তৈরি করছে আর রিসেসিভ কন্ডিশনে ব্রাউন তৈরি করছে, এটা হচ্ছে গিয়ে হাইপোস্ট্যাটিক জিন। এইবার নেক্সটে আমরা ডমিনেন্ট এপিস্ট্যাসিসে কি হচ্ছে। ডমিনেন্ট এপিস্ট্যাসিসে বলছে যে ক্যাপিটাল ডাব্লু এইটা হচ্ছে গিয়ে এপিস্ট্যাটিক জিন, ঠিক আছে। আর ক্যাপিটাল ওয়াই, যেটা ইয়েলো তৈরি করবে গিয়ে হচ্ছে ডমিনেন্ট কন্ডিশনে আর গ্রিন তৈরি করবে গিয়ে হচ্ছে রিসেসিভ কন্ডিশনে, সেটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে ক্যাপিটাল ডাব্লু যদি থাকে, সেক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই থাকলো না স্মল ওয়াই থাকলো তাতে আমার কিছু যায় আসে না। কারণ সিন্স ইট ইজ দ্য এপিস্ট্যাটিক জিন, কালারটা আমি সবসময় হোয়াইটই পাবো। এবার 12টা ক্ষেত্র এমন আছে, মানে এই 4টে ক্ষেত্রকে বাদ দিলে 12টা ক্ষেত্র এমন আছে যেখানে আমি দেখতে পারবো গিয়ে হচ্ছে ক্যাপিটাল ডাব্লু আছে। তা যেহেতু ক্যাপিটাল ডাব্লু ওই রকম জায়গায় আছে, ফলে উই উইল অলওয়েজ গেট হোয়াইট ফেনোটাইপ, ঠিক আছে। ওইটা যেখানে নেই সেই জায়গায় যদি ক্যাপিটাল ওয়াই থাকে, মানে ক্যাপিটাল ডাব্লু যেখানে নেই সেই জায়গায় যদি ক্যাপিটাল ওয়াই থাকে, দেন আই উইল গেট আ দিস থিং, ইয়েলো কালার। আর যদি ক্যাপিটাল ডাব্লুও নেই, ক্যাপিটাল ওয়াইও নেই, সেক্ষেত্রে আমি গ্রিন কালার পাবো। মলিকিউলার মেকানিজমটা কিভাবে কাজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখতে হবে যে ডমিনেন্ট অ্যালিল একটা ইনহিবিটরি বা রেগুলেটরি প্রোটিন তৈরি করছে, যেটা পুরো পাথওয়েটাকে ব্লক করে দিচ্ছে। এবং এইটার একটা কপি যথেষ্ট পুরো যে ইয়েলো কালার প্রোডাকশন পাথওয়েটা সেটাকে ব্লক করার জন্য, যেমনি ফ্রুট কালার ইন স্কোয়াশ। তাহলে জিনটা যদি ক্যাপিটাল ডাব্লু হয়, এটা হচ্ছে গিয়ে পিগমেন্ট ইনহিবিটর। কেন না, এটা পিগমেন্ট প্রডিউসার বা পিগমেন্ট প্রিকারসার তৈরির যে পাথওয়েটা আছে সেটাকে ইনহিবিট করে দিচ্ছে বা নেগেটিভলি রেগুলেট করছে, দুটোই হতে পারে, ইনহিবিট নেগেটিভলি রেগুলেট এক্ষেত্রে অলমোস্ট সেম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যে 12টা ক্ষেত্রে ইনহিবিটর প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে কোনোভাবেই ইয়েলো কালার বা গ্রিন কালার কিছু তৈরি হবে না। তার কারণ হচ্ছে প্রিকারসারটাই তৈরি হচ্ছে না। এবার এই 12টা ক্ষেত্র বাদ দিলে বাকি যে 4টে ক্ষেত্র, তার মধ্যে 3টে ক্ষেত্রে কি হচ্ছে, মানে সেক্ষেত্রে পাথওয়েটা ইনহিবিট হয়নি, ঠিক আছে, প্রিকারসারটা তৈরি হয়েছে যখন আর কি ক্যাপিটাল ডাব্লু অ্যাবসেন্ট ছিল। এবার এই 4টে ক্ষেত্র প্রথম 3টেতে কি হতে পারে, না সেখানে ক্যাপিটাল ওয়াই আছে, ফলে পিগমেন্টের যে প্রিকারসারটা সেই প্রিকারসারটাকে কিন্তু কনভার্ট করে দেওয়া গেছে গিয়ে হচ্ছে ইয়েলো কালারে, হ্যাঁ, যেহেতু ডমিনেন্ট মডিফায়ার আছে। আর আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে যে যেখানে কিছুই নেই, মানে হচ্ছে গিয়ে ক্যাপিটাল ওয়াইও নেই, ডমিনেন্ট মডিফায়ারও নেই, সেটা হচ্ছে গিয়ে ফাংশনাল পাথওয়ে, সেখানে কিন্তু গ্রিন কালার তৈরি হয়েছে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে তোমরা বুঝবে স্যার, বলবে স্যার তলায় ফুললি ফাংশনাল পাথওয়ে কেন লেখা হলো, কেন লেখা হলো আমি বলছি। তার কারণ হচ্ছে যে পাথওয়েটায় ধরে নাও পাথওয়েটা কমপ্লিট হওয়ার পরে যে পিগমেন্টটা বা পিগমেন্ট প্রিকারসারটা বা পিগমেন্টটাই ধরে নিচ্ছি তৈরি হচ্ছিল, সেটা ছিল গিয়ে হচ্ছে গ্রিন কালারের। এই গ্রিন কালার পিগমেন্টটা তৈরি হতে পারছিল না যতক্ষণ ক্যাপিটাল ডাব্লু ছিল, কিন্তু যখন ক্যাপিটাল ডাব্লু নেই তখন গ্রিন কালার পিগমেন্টটা তৈরি হলো। কিন্তু আবার যদি ক্যাপিটাল ওয়াই থাকে, এই গ্রিন পিগমেন্টটাকে সেই ইয়েলোতে কনভার্ট করে দিচ্ছে। বাট যদি ক্যাপিটাল ওয়াইও না থাকে, এই যে পাথওয়েটা ইট ইজ ফুললি ফাংশনাল, উইচ লিডস টু দ্য প্রোডাকশন অফ দ্য গ্রিন কালার পিগমেন্ট, এবং সেই পিগমেন্টটাকেও নিয়েও আর কেউ ছেড়খানি করছে না। সো দ্যাট ইজ দ্য মলিকিউলার বেসিস অফ ডমিনেন্ট এপিস্ট্যাসিস। এনি ডাউট, জিজ্ঞেস করো। সপ্তপর্ণা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কারুর বুঝতে যদি, পেরেছি। তাহলে হ্যাঁ বলো। ডমিনেন্ট এপিস্ট্যাসিসের ক্ষেত্রে তাহলে ক্যাপিটাল ডাব্লিউ যেখানে থাকবে সেটাই তাহলে প্রত্যেকটাকে ডমিনেট করছে। ক্যাপিটাল ডাব্লু হচ্ছে একটা ইনহিবিটর বা একটা নেগেটিভ রেগুলেটর, সেটা পাথওয়েটাকে হতে দিচ্ছে না। মানে তোমার এই যে কালারটা তৈরি হবে, তাই না, এই যে তোমার কালারটা তৈরি হবে ইয়েলো কালার, স্কোয়াশ খেয়েছো কখনো? হ্যাঁ স্যার, খেয়েছি।
খেয়েছো তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তোমাদের চটকপুর দাওয়াই পানি নিয়ে গিয়ে স্কোয়াশ খাওয়াবো, ওখানে শুধু স্কোয়াশের তরকারিই পাওয়া যায়। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে স্কোয়াশের তরকারি খাবে। তো যেটা ব্যাপার হচ্ছে যে সেখানে ইয়েলো কালার তখনই তৈরি হবে যখন একটা পিগমেন্ট বা একটা পিগমেন্ট প্রিকারসার তৈরি হবে। সেইটাকে তৈরি হতে দিচ্ছে না ক্যাপিটাল ডাব্লু। ফলে ক্যাপিটাল ডাব্লু মানে এইখানে আবার যেটা ব্যাপার হচ্ছে, ওই উদাহরণটা লোহার উদাহরণ দিয়েই বোঝাই। তাহলে লোহাটা এলে তবেই তো সেখান থেকে তোমার চেয়ারটা তৈরি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে 12টা ক্ষেত্র এমন আছে যে কিছু ক্যাপিটাল ডাব্লু আছে যারা ওই লোহাটাকে এখানে আসতেই দেবে না। তাহলে সেক্ষেত্রে অন্য কিছু তৈরি হওয়ার কোনো প্রশ্নই নেই, ইয়েলো বা গ্রিন। কারণ ও পিগমেন্ট প্রোডাকশন পাথওয়েটাকেই বন্ধ করে দিচ্ছে। যে ক্ষেত্রে পিগমেন্ট প্রোডাকশন পাথওয়েটা কাজ করছে, বাকি চারটে ক্ষেত্রে যেখানে স্মল ডাব্লু আছে, সেই ক্ষেত্রে আইদার ওটা গ্রিনই থেকে যাচ্ছে, মানে যেরকম পিগমেন্টটা তৈরি হয়েছিল তাই থেকে যাচ্ছে, বা কোনো ডমিনেন্ট মডিফায়ার আছে যেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল ওয়াই, যেটা ওকে ইয়েলোতে কনভার্ট করছে। এবার বলো কোনো ডাউট থাকলে। আর স্যার রিসেসিভ এর ক্ষেত্রে তাহলে যেখানে যেখানে মানে আমরা যেরকম দেখলাম লাস্টের চারটেতে শুধুমাত্র স্মল সি ছিল, যেটা অ্যালবিনো হচ্ছিল, মানে অল টাইম হ্যাঁ, সেটা অ্যালবিনোই থাকবে। হ্যাঁ। ওই চারটে মানে স্মল সি যেখানে থাকবে সেটাই তাহলে ওই ক্যাপিটাল পি বা ক্যাপিটাল বি, জিন বি যেগুলো থাকছে পিগমেন্ট টাইপ, ওইগুলোকে তাহলে কি করবে? স্মল সি রিসেসিভ যেখানে আছে করছে, সেখানে পিগমেন্টটা তৈরি মাস্ক হচ্ছে না। করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিগমেন্টটা তৈরি হচ্ছে না। মাস ফাস্ট তুমি ভুলে যাও। নর্মালি ব্যাপারটাকে বোঝো, স্মল সির ক্ষেত্রে পিগমেন্ট তৈরি হচ্ছে না। বলে যদি পিগমেন্ট তৈরি না হয়, সেটা ব্ল্যাকে কনভার্ট হবে না ব্রাউনে কনভার্ট হবে না, না আমার লোহাই নেই, তাহলে সেটা দিয়ে আমি টেবিল বানাবো না চেয়ার বানাবো, এই প্রশ্নটাই আসে না। তাহলে সেটাতে অ্যালবিনোই থেকে যাবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দেখো, যদি পিগমেন্ট তৈরি হয়, মানে আমাদের ক্ষেত্রে ভেবে নাও, হ্যাঁ, যে যদি তোমার টাইরোসিন, যেটা হচ্ছে মেলানিনের প্রিকারসর, টাইরোসিন আমার মধ্যে তৈরি হচ্ছে, টাইরোসিন নর্মালি তৈরি হচ্ছে। এবার তৈরি হওয়ার পর তবেই তো ডিটারমাইন্ড হবে যে তোমার মতো ফর্সা হবে না আমার মতো কালো হবে একজন। কিন্তু যার মধ্যে তৈরি হচ্ছে না, সে, তাদেরকে তো আমরা দেখেছি রাস্তাঘাটে, মানে দেখেছো তো, ফর্সা নয় কিন্তু সাদা। তোমরা দেখে হ্যাঁ স্যার থাকবে বুঝতে রাস্তাঘাটে, পেরেছি। মানে হ্যাঁ হ্যাঁ। তাদের তো চুল টুল, চোখ ফোক সবকিছু কিন্তু সাদা। হ্যাঁ তো সেটা হচ্ছে অ্যালবিনো। এবার এই অ্যালবিনো, এবার পিগমেন্ট কারোর মধ্যে তৈরি হলো, তৈরি হয়ে এবার দুটো হতে পারে, হয় তোমার মতো ফর্সা হলো বা আমার মতো কালো হলো, এরকম হতে পারে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে ওই পেরেছি। চারটে ক্ষেত্রে তৈরি হচ্ছে না কিন্তু। কারুর যদি কোনো ডাউট থাকে বলো, তবেই আমি নেক্সট টাইম প্রসিড করব। স্যার জিনিস, তাহলে রিসেসিভ বলো। রিসেসিভের ক্ষেত্রে স্মল সি আর ডমিনেন্টের ক্ষেত্রে ক্যাপিটাল ডাব্লিউ, ওটা সেম কাজ, রিসেসিভের ক্ষেত্রে স্মল মানে সি এবং তৈরি হতে ডমিনেন্টের দিচ্ছে না। ক্ষেত্রে ক্যাপিটাল ডাব্লিউ হচ্ছে গিয়ে সেম কাজ। এবার কিরকম ভাবে সেম কাজ? স্মল সিটা হচ্ছে গিয়ে মানে কাজটা সেম কিন্তু ওয়ে অফ অ্যাকশন সেম নয়। রিসেসিভের ক্ষেত্রে যেটা হচ্ছিল, আবার ফোন বাজে, ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে বিদিশা? হ্যাঁ স্যার। হ্যাঁ, রিসেসিভের ক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা হচ্ছে, রিসেসিভের ক্ষেত্রে ক্যাপিটাল সিটা একটা এনজাইম যেটা কিনা পিগমেন্ট প্রডিউস করছিল। বুঝতে পারছো? এই ক্যাপিটাল সি, হ্যাঁ দিস ইজ এনজাইম যেটা পিগমেন্ট প্রডিউস করছিল। ফলে ওই এনজাইমটা না থাকলে কিন্তু পুরো ব্যাপারটাই হচ্ছিল গিয়ে অ্যালবিনো তৈরি হচ্ছিল। রাইট? হ্যাঁ। তাহলে চারটে আমার অ্যালবিনো হলো, কোথায় গেল রে? রিসেসিভে চারটে আমার অ্যালবিনো হলো, কিছু করার নেই।
কারণ সেখানে এনজাইমটাই নেই। এই যে এই চারটে, এখানে এনজাইমটাই নেই, ফলে আমার পিগমেন্ট তৈরি হবে না। এবার বাকি 12টার ক্ষেত্রে পিগমেন্টটা তৈরি হয়েছে। তার মধ্যে 9টা যেখানে ডমিনেন্ট মডিফায়ার আছে সেখানে টেবিল তৈরি হয়ে গেল, যেখানে রিসেসিভ মডিফায়ার আছে সেখানে চেয়ার তৈরি হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে রিসেসিভ। ডমিনেন্টের ক্ষেত্রে কি? ডমিনেন্টের ক্ষেত্রে 12টা, মানে এই চারটে বাদ দিয়ে এই 8 এবং এই 4, বাকি 12টায় ক্যাপিটাল ডাব্লিউ আছে। এই ক্যাপিটাল ডাব্লিউটা কি করছে? এটা পিগমেন্ট তৈরির পাথওয়েটাকে ব্লক করে দিচ্ছে। তাহলে রিসেসিভের ক্ষেত্রে ক্যাপিটাল সিটা পিগমেন্টটাকে তৈরি করছিল, ওটা একটা এনজাইম ছিল যেটা পিগমেন্টটাকে তৈরি করছিল। ডমিনেন্টের ক্ষেত্রে ক্যাপিটাল ডাব্লিউটা পিগমেন্ট তৈরি পাথওয়েটাকে ব্লক করে দিচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝেছি। যদি না বুঝতে পারো বলো, কিন্তু কোনো অসুবিধা নেই। আই এম হিয়ার টু মেক ইউ বুঝতে আন্ডারস্ট্যান্ড বিকজ পেরেছি। দিস ইজ আ লিটল বিট ডিফিকাল্ট। ওকে, তাহলে প্রসিড করি। আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ স্যার। কমপ্লিমেন্টারি জিন ইন্টারাকশন। এটা খুব সহজ। ঠিক আছে, কমপ্লিমেন্ট কথাটার মানেই জানো যে একে অপরকে সাহায্য করা। ঠিক আছে, এইখানে কি, এখানে দুটো এনজাইম লাগবে গিয়ে হচ্ছে তোমার কি কি করার জন্য? পার্পেল কালারটা তৈরি করার জন্য। হ্যাঁ, সুইট পি গাছে ফ্লাওয়ারের কালার, এইটাকে পার্পেল যদি হতে হয় তোমাকে দুটো এনজাইম লাগবে। মানে এখানে যদি পাথওয়েটা কোথাও বলে এ থেকে বি তে কনভার্ট করতে একটা এনজাইম আর বি থেকে সি তে কনভার্ট করতে আরেকটা এনজাইম। ঠিক আছে, তো এই সিটা হচ্ছে গিয়ে পার্পেল কালার, এই সিটা হচ্ছে গিয়ে পার্পেল কালার। এবার দুটোর যে কোনো একটা এনজাইম যদি অ্যাবসেন্ট থাকে, ইন দ্যাট কেস কিন্তু আমার হোয়াইট কালার থেকে যাবে। মানে টোটাল পাথওয়েটা কমপ্লিট হতে আমার দুটো এনজাইম লাগবে। কিন্তু যদি পাথওয়েটা কমপ্লিটই না হয় তাহলে ইনিশিয়াল যে প্রিকারসর ছিল সেটা থেকে যাবে। এটা বোঝা ভীষণ সোজা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সি আর পি দুটোই দরকার কিন্তু পার্পল কালারের জন্য। আর যে কোনো একটার অ্যাবসেন্স উইল লিড টু, হ্যাঁ, দিস থিং, মানে হোয়াইট কালার। তাহলে কোন 9টার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে সি আর পি আছে সেটা তোমরা এখান থেকে দেখে নাও। 7টা এমন থাকবে যেখানে আইদার স্মল সি আছে অর স্মল পি আছে। আমি আবার বলছি যে 7টা এমন আছে যেখানে আইদার স্মল সি আছে অর স্মল পি আছে। সেক্ষেত্রে এই পাথওয়েটা কাজই হবে না, হোয়াইট কালারই থেকে যাবে। তাহলে সুইট পি গাছে গাছে যদি ফ্লাওয়ার কালারটা পার্পল হতে হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দুটো এনজাইমই লাগবে। তো যে 9টা আমরা এমন পাবো যার মধ্যে ক্যাপিটাল সি ড্যাশ আছে আর ক্যাপিটাল পি ড্যাশ ড্যাশ আছে, মানে আইদার একটা ক্যাপিটাল পি অর একটা ক্যাপিটাল সি অ্যালিল আছে। 9টা এমন আছে যার মধ্যে আইদার একটা ক্যাপিটাল সি অর একটা ক্যাপিটাল পি অ্যালিল আছে। ঠিক আছে, আর 7টা এমন আছে যার মধ্যে আইদার স্মল সি আছে অর স্মল পি আছে। তাহলে প্রথম 9টা পার্পল হবে, বাকি যে 7টা আছে সেই 7টা হোয়াইট হবে। ঠিক আছে, এইখানে মলিকিউলার বেসিসটা দেখো, টু জিনস এনকোড ফর ডিফারেন্ট প্রোটিনস। বললাম না দুটো এনজাইম কোড করবে রিকোয়ার্ড ফর দ্য সেম ফাংশন। পাথওয়েটার জন্য কিন্তু দুটো এনজাইমসই দরকার। বোথ ডমিনেন্ট অ্যালিল মাস্ট বি প্রেজেন্ট টু ফর্ম আ অ্যাক্টিভ প্রোডাক্ট আর কমপ্লেক্স। দুটোই থাকতে হবে, দুটো এনজাইমই থাকতে হবে, তবেই কিন্তু অ্যাক্টিভ কমপ্লেক্স তৈরি হবে। হ্যাঁ, জিন সি এন্ড পি এনকোড এনজাইমস ইন পিগমেন্ট সিনথেসিস, যেটা বললাম যে পিগমেন্ট সিনথেসিস, পার্পল কালারের পিগমেন্ট সিনথেসিসে কি করছে না এনজাইম তৈরি করছে জিন সি আর পি। তাহলে কেন 9:7? কারণ বোথ এনজাইমস যদি প্রেজেন্ট থাকে তখন কি হচ্ছে, পিগমেন্টটা তৈরি হবে। যদি যে কোনো একটা এনজাইমও মিসিং হয় সেক্ষেত্রেও কিন্তু পিগমেন্ট তৈরি হবে না, হোয়াইটটা হোয়াইটই থেকে যাবে। কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমপ্লিমেন্টারি জিন ইন্টারাকশনটা বলো। তাহলে রিসেসিভ এপিস্ট্যাসিস, ডমিনেন্ট এপিস্ট্যাসিস, তারপর কমপ্লিমেন্টারি জিন ইন্টারাকশন, বলো এটা।
কোনো ডাউট থাকলে। স্যার, বলো। না, 9 যেটাতে থাকবে সেটাতে ক্যাপিটাল সি আর ক্যাপিটাল পি থাকবে বললেন, মানে হুম। এখানে তো বলেছিল সি আর পি দুটোই থাকতে হবে, তাহলেই কমপ্লিমেন্টারি হবে, তাহলেই হ্যাঁ, ওটাই পার্পল তো হবে। বলছি। আই আই বলছি তো যে ক্যাপিটাল সি আর ক্যাপিটাল পি মানে কি, মানে দুটোই আছে। অর বলিনি তো, ও, ক্যাপিটাল সি অর ক্যাপিটাল পি বলিনি তো। ক্যাপিটাল সি ও আর আচ্ছা ক্যাপিটাল পি আচ্ছা দুটোই থাকতে হবে, এক কপি করে থাকলেও চলবে কিন্তু দুটোই থাকতে হবে। আর আচ্ছা আচ্ছা। মানে বাংলায় আর আর কি, ক্যাপিটাল বুঝতে সি পেরেছি, অ্যান্ড বুঝতে ক্যাপিটাল পেরেছি। পি। হ্যাঁ। আর কারোর কোনো ডাউট এইটা নিয়ে? বলো, নাহলে নেক্সট টাইম প্রসিড করব। আছে কিছু? ওকে, তো এটা সোজা। এর পরেরটা আরো সোজা। সেটা হচ্ছে ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্ট্যাসিস। আবার রিয়া, তুমি স্ক্রিনে এরকম টানাটানি করো না, হ্যাঁ। ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্ট্যাসিস 15:1। এটার মানে হচ্ছে, খুব সহজ ভাবে বুঝতে গেলে, যদিও এটা দুটো ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে যে দুটো এনজাইম তৈরি হচ্ছে, দুটো এনজাইম কিন্তু সেম কাজ করছে। এ আর বি হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট জিন। কারণ কিন্তু আইদার অফ দা ইন্ডিপেন্ডেন্ট জিন, মানে এ থাকলে বা বি থাকলে, মানে ক্যাপিটাল এ থাকলে বা ক্যাপিটাল বি থাকলে, দুটোর যে কোনো একটা থাকলেই পাথওয়েটা হয়ে যাবে। ঠিক আছে, দুটোর যে কোনো একটা থাকলেই পাথওয়েটা হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এই, কি হলো, কেউ উত্তর দিচ্ছে না কেন? এখনো বোঝা যায়নি? আচ্ছা, শোনো। আচ্ছা, রিফ্লেকশন পড়ছে কি আমার মুখের ওপর কিছুর? হ্যাঁ, লাইটে, মানে কোনো লাইটের প্রবলেম হচ্ছে স্ক্রিনে? না তো স্যার, না স্যার। হচ্ছে না। আমার মুখের উপর রিফ্লেকশন পড়ছে না কিছু? না, আপনার আমার মুখ তো মুখ আপনি দেখা, দেখতে যে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার করেছেন। হ্যাঁ, মুখ দেখা যাচ্ছে না? ও, না। না। আসলে আমি সূর্যের দিকে বসে পড়ে আছি, তা আমার দেখতে খুব অসুবিধা হচ্ছে স্ক্রিনটাকে। যাই হোক, ঠিক আছে, এবার আমার কথাটা বুঝতে পেরেছি। মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, তাহলে এখানে দাঁড়া, একটু সরিয়ে নিই কম্পিউটারটাকে, নাহলে আমারই খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে আইদার অফ দ্য জিন, হ্যাঁ, আইদার অফ দ্য জিনস মানে এ বা বি, যে কোনো দুটো সেম কাজ করে, যেন ডুপ্লিকেট ডমিনেন্ট। মানে এ থাকলেও পাথওয়েটা হবে বা বি থাকলেও পাথওয়েটা হবে। একমাত্র দুটোই যদি অ্যাবসেন্ট থাকে তাহলে পাথওয়ে হবে না। এটা হচ্ছে ক্যাপসুল শেপ ইন শেফার্ড পার্স। শেফার্ড পার্স হচ্ছে কি একটা ফুল গাছ, ওই সাদা সাদা ছোট ছোট ফুল হয়। তাতে যে ক্যাপসুলের শেপটা, সেটা বলছে ট্রায়াঙ্গুলার হবে যদি আইদার এ অর বি প্রেজেন্ট থাকে, ক্যাপিটাল এ অর ক্যাপিটাল বি প্রেজেন্ট থাকে। কিন্তু দুটোই যদি রিসেসিভ থাকে, তবে কিন্তু ওটা ওভেট শেপ হবে। তাহলে এখানে যদি আমরা দেখি, এই একটার ক্ষেত্রেই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একটাও নেই, তাহলে এইখানে ওভেট শেপ হবে। আর 15টার ক্ষেত্রে কি আছে? আইদার ক্যাপিটাল এ আছে অর ক্যাপিটাল বি আছে। ঠিক আছে, presence of either dominant alleles, capital A or capital B, produces triangular capsule। বোঝা যাচ্ছে? আর এই একটার ক্ষেত্রে হচ্ছে শুধু ওভেট ক্যাপসুল। তার মানে হচ্ছে বেসিক্যালি পাথওয়েটা আইদার ক্যাপিটাল এ অর ক্যাপিটাল বি, যে কোনো দুটো একটা জিন দিয়েই হয়ে যাবে। আমরা যদি মলিকিউলার বেসিসে দেখি, তাহলে এখানে দেখবো যে জিনস গুলো রিডান্ডেন্ট ফাংশন আছে। এবার এটাকে দুভাবে এক্সপ্লেন করা যায়। কিভাবে? আইদার জিন প্রোডাক্টস ক্যান অ্যালোন পারফর্ম দ্য ফাংশন, যেটা আমরা এক্ষুনি দেখলাম যে সিড ক্যাপসুল শেপ ইন শেপার্ড পাস। অ্যাট লিস্ট ওয়ান ফাংশনাল জিন মাস্ট বি প্রেজেন্ট, আইদার ক্যাপিটাল এ থাকতে হবে আর ক্যাপিটাল বি থাকতে হবে। ডুপ্লিকেট ডমিনেন্স মানে দুটো ডুপ্লিকেট একে অপরের সেম ফাংশন করছে, যার জন্য আইদার ক্যাপিটাল এ থাকলেও হবে আর ক্যাপিটাল বি থাকলেও হবে। ঠিক আছে, আরেকটা কি বেসিস হতে পারে? যে কোনো প্যারালাল পাথওয়ে চলছে, মানে সে এ একটা একটা পাথওয়ে দিয়ে ওই কার্নেল কালারটা তৈরি করছে মেজে, আর বি আরেকটা পাথওয়ে দিয়ে কার্নেল কালারটা তৈরি করছে। এই দুটো হচ্ছে প্যারালাল পাথওয়ে। সে ওয়ান ইজ প্রডিউসিং গ্লুকোজ, এই
One is producing glucose from amino acids, another is producing glucose from keto acids. একটা পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি করছে, আর একটা সে হচ্ছে গিয়ে তোমার অ্যাসপার্টিক অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি করছে। তাহলে দুটোর ক্ষেত্রেই গ্লুকোজ তৈরি হচ্ছে, কিন্তু দুটো পাথওয়ে আলাদা। তা সেই রকম প্যারালাল পাথওয়েজও কিন্তু হতে পারে। হ্যাঁ, যেখানে আইদার অফ দ্য ডমিনেন্ট অ্যালিল, অ্যালিল এটা একটা পাথওয়ে দিয়ে মেজের মধ্যে যে কার্নেল কালার সেটা তৈরি করছে। তোমরা ট্রান্সপোজনস যেহেতু পড়ো, আমি জেনেটিক্সে পড়েছো, ফলে আমি আশা করে নিচ্ছি যে কার্নেল কালার ইন মেজ ব্যাপারটা তোমরা জানো, ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট যেহেতু পড়েছো। তো আইদার এ অর বি যে কোনো একটা থাকলেই সাফিসিয়েন্ট, কারণ সেখানে কিন্তু দুটো প্যারালাল পাথওয়ে, ওয়ান ইজ গাইডেড বাই ক্যাপিটাল এ, অ্যানাদার ইজ গাইডেড বাই ক্যাপিটাল বি, প্রডিউসিং দ্য সেম প্রোডাক্ট। কিন্তু দুটোই যদি রিসেসিভ থাকে, তাহলে কিন্তু অল্টারনেট ফেনোটাইপ আমরা পাবো। কারোর কোনো ডাউট এটা নিয়ে? বলো। দিস ইজ দ্য ইজিয়েস্ট অফ অল দ্য এপিস্ট্যাটিক রেশিওস। স্যার তার তাহলে মানে দেখো, এটার ক্ষেত্রে যদি হ্যাঁ, স্যার এটার ক্ষেত্রে যদি এ আর বি যে কোনো একটা থাকে তাহলেই কাজটা করতে পারবে, কিন্তু আগের যেটা পড়লাম ওটার ক্ষেত্রে এ অ্যান্ড বি দুটো জিনিস একসাথে থাকতে হবে, দিয়ে ওর প্রোডাক্ট গুলো এক্স্যাক্টলি, কাজ একসাথে কাজ করবে। এক্স্যাক্টলি কমপ্লিমেন্টারির ক্ষেত্রে এ আর বি দুটো জিনিস থাকতে হবে, আর ডুপ্লিকেট ডমিনেন্টের ক্ষেত্রে এ অর বি যে কোনো একটা থাকলেই হবে। তাহলে এখানে আমরা দেখছি দিজ আর জিন ইন্টারাকশনস, কিন্তু এখানে স্পেসিফিক্যালি অত এপিস্ট্যাটিক হাইপোস্ট্যাটিক সেই রকম কিন্তু বলা যাচ্ছে না, কমপ্লিমেন্টারি জিনস কিংবা ডুপ্লিকেট জিনস, ডুপ্লিকেট ডমিনেন্ট জিনস। ঠিক আছে, দিজ আর अगेन জিন ইন্টারাকশনস। সো জিন ইন্টারাকশনস মিন্স এপিস্ট্যাসিস, একদমই ঠিক বুঝেছো, একদমই তাই। ঠিক আছে, কিন্তু পাথওয়েটা কি? আগেরটা তো খুব সোজা, যে দুটো এনজাইম থাকলে তবেই প্রোডাক্ট তৈরি হতো, আদারওয়াইজ হতো না। কমপ্লিমেন্টারি জিনস যেটা দেখছিলাম, এক্ষেত্রে পাথওয়েটা কি? ডুপ্লিকেট ডমিনেন্টের ক্ষেত্রে 15:1 রেশিও। পাথওয়ে হচ্ছে আইদার এটা হতে পারে যে দুটো এনজাইমই একই কাজ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি গিয়ে হচ্ছে সিড ক্যাপসুল শেপ ইন শেফার্ড পালস, বা যেটা আমরা কার্নেল কালার ইন মেজে দেখছি, যে দুটো এনজাইম আছে, বাট দুটো এনজাইম কিন্তু দুটো ডিফারেন্ট প্যারালাল পাথওয়ে দিয়ে কার্নেল কালারটা তৈরি করছে। ক্যাপিটাল এ একটা পাথওয়ে দিয়ে করছে, ক্যাপিটাল বি একটা অন্য পাথওয়ে দিয়ে করছে, প্যারালাল পাথওয়েজ, বাট দ্য প্রোডাক্ট ইজ সেম। ওকে, সো আমার এখানে টাইম শেষ হয়ে গেছে, এখানে স্টপ করছি। 10 মিনিটস এর মধ্যে আমি নেক্সট লিঙ্ক দিয়ে বাকি দুটো বুঝিয়ে দেবো, কারণ আর 1 মিনিট 28 সেকেন্ডে তো আর বোঝানো যাবে না, সেটাই আর কি। 10 মিনিটসে আমি নেক্সট লিঙ্ক দিচ্ছি। এটা কনভার্ট হতে 10 মিনিট লাগবে এই ভিডিওটা।